হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজ আমি সন্ধেবেলা থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। এটা হলো স্বাধীনতা দিবসের আগের দিন ভিডিওটা করে রেখেছিলাম, ছাড়তে একটু দেরি হয়ে গেল। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, আমরাও সংগ্রামে নেমে পড়েছি। দেখা যাক কি হয় না হয়। আগের দিন রাতে আমরাও একটা মিছিলে বেরিয়েছিলাম আমাদের পাড়া থেকে। সত্যি আমাদের আজ মেয়েরা যে কি করে যে নিজের পায়ে দাঁড়াবে সেটা ভেবেই এখন অস্থির হচ্ছি। ওরা এমনকি ঘর থেকে, আজ আমার মেয়েই তো ঘর থেকে বেরোলেই টাইমলি যদি না ফিরতে পারে, তাই মনটা ছটফট করতে থাকে। স্বাধীনতা হয়েও আজ স্বাধীনতায় কেউ নেই। দেখো, পরের দিন সকালবেলা এই যে পতাকা উত্তোলন হবে, তাই সবাই মিলে জোগাড় করছিলাম। আমি করিনি, আমি ঘরে ছিলাম। আমার মেয়ে আর সবাই ওই পাড়ার সকলে মেয়েরা মিলে, ছেলেরা মিলেই করেছে। আর এই যে এক কাকিমা আমাদের পতাকা উত্তোলন করেছে। যাই হোক, আমাদের দেশের যে কি অবস্থা, আর স্বাধীন ভারত হয়েও স্বাধীনতায় কেউ নেই। আর এখন আগে ভাবতাম যে কী বলতো, ছেলেমেয়েরা পড়ে নিজের পায়ে দাঁড়াবে। এখন যেন এইসব ঘটনা হওয়ার পর আজ বলে না, এগুলো প্রায়ই ঘটে, কিন্তু কি বলতো, সংগ্রাম করার কেউ থাকে না। আজ সবাই এরকম সবাই যে এসেছে, সবাই যে একসাথে হয়ে লড়াইটা লড়ছে, এটাই অনেকটা ভালো না? একটু হলেও বুঝতে পারবে। আর এদিকে দেখো, আমার সকালবেলা আজ পুজো হয়ে গেছে, এবার রান্নার দিকে যাব। পুজোটা আজ আমি দিয়ে নিলাম, মেয়ে বাইরেই ওদের সঙ্গে রয়েছে, তাই দেরি হয়ে যাবে ওর পুজো দিতে। আর ওদিকে হলো ট্যাংরা মাছ এনেছে, ট্যাংরা মাছটাই করব। আর বেশি একটা তোমাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করলাম না। আর এদিকে দেখো, ট্যাংরা মাছটা অতিরিক্ত মশলা দিইনি, একটু সাদামাটাই করে নিয়েছি। আর কিছু ভাজা, আর ভেন্ডি ভাজা, আর ডাল করলাম। আর জানো তো, একটা মেকআপ ছিল, একটা বাচ্চা মেয়েই এসেছিল, ওর ছিল হলো একটা নাচের এক্সাম, কি বলে ওটা, নাচের এক্সাম ছিল, তাই একটু ওইভাবেই মেকআপটা করতে বলেছিল। তাই এটা খুব তাড়াতাড়ি আমাকে করতে হয়েছে, প্রায় 1.5 ঘন্টার মধ্যেই আমি ছেড়ে দিয়েছিলাম। আর কেননা কি বলো তো, আর আমি সত্যি কথা বলতে, ওরা বলেছিল আগে, আমি নিজেই ভুলে গেছিলাম। ভাগ্যিস ফোনটা করেছিল বলে আবার মনে পড়লো। যাই হোক, দেখো একটা আই মেকআপ করেছি। এখনকার সবাই যে আমার পার্লারে আসছে, যার সঙ্গে দেখা হচ্ছে, সবাই একই গল্প করছে, কিভাবে আমরা ছেলে মেয়েকে বড় করব, কিভাবে নিজের পায়ে দাঁড়াবো, সবই কথা শুধু। এরম আগে মনে হতো যে নিজের পায়ে দাঁড়াবে ওরা, সেটাই আমার আনন্দ। আর এখন আমার মনে হচ্ছে মেয়ে একটু বড় হোক, বিয়ে দিয়ে দেবো, সেটাই আনন্দ। কেননা তো বেঁচে তো থাকবে, এরকম একটা ভেতরে ভয় কাজ করছে। যদিও এই ভয়টা ভয় নয়, রুখে দাঁড়ানোরটাই হলো আসল। কেনই বা আমরা এরকম বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি, এটা ভাবনাটা হলে হয়তো ভালো লাগে। কেন কি বলতো, তবুও এখন মায়ের মন কি বলবো। আর এই দেখো, রাতে সবাই মিলে পিকনিক করেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো।